الخاسرين আল্লাহ তাআলা বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমার প্রাণ প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ অসুস্থ হয়ে আছেন। রোড অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক দুর্ঘটনায় আল্লাহ আপনি প্রাণটা ভিক্ষা দিয়েছে। রব্বুল আলামিন যত আলেম দূর দারাজ মাহফিল করে ফিরে আল্লাহ প্রত্যেকের চলার পথকে সালামত করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলে আমার শ্রোতা যারা আসছে, আমরা যারা বসছি হাতগুলো উঠিয়েছি, এমন তো কেহ নাই জীবনে কোনো দিন গুনাহ করি না। বড় বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। রব্বে করিম মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ তাআলা। যারা যারা হাত উঠিয়েছি, অনেকে এমন আছি মা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে, অনেকে এমন আছি আব্বা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে, মা বাপ যার কবরে আছে আদর করে মাথার মধ্যে এখন আর কেউ হাত বোলায় দেয় না। আমাদের চেহারার দিকে তাকায়া তাকায়া বলে না, সন্তান তোর তো মনে হয় শরীরটা খারাপ। আল্লাহ তাআলা কেউ এখন বলে না ঈদের সময় আগে আগে চলে আসবা, তোর জন্য মা কত রকমের পিঠা বানায় রেখেছি। এমন জনম দুঃখিনী মা যার কবরে চলে গেছে, মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। আল্লাহ ছোট বানাতে মক্তব থেকে আসলে বাপ আদর করে বলতো বাজান কি পড়ে আসলাম, সন্তান বলতো আব্বা হুজুর শিখায়েছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন যত সন্তান আজকে হাত তুলে দোয়া করতেছি, মেহেরবানি করে মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। মা বাপ যদি অসুস্থ আছে, মা বাবাকে শিফায়ে কামেলা আজেলা নসিব করে হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। এ মাহফিলে যে বসছি আমরা প্রত্যেকেই জানি সারা দুনিয়ায় মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলো আল্লাহ আল্লাহ বলে দৌড়াচ্ছে, খাবারের পানি পর্যন্ত পাচ্ছে না, খাবার না পেয়ে ঘাস জাল দিয়ে খাচ্ছে। ছোট ছোট বাচ্চা বমি করে ফেলতেছে, খেতে পারতেছে না। আল্লাহ একটা বছরে 50,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। রাফা প্রান্তে আযান দেওয়ার মতো কোনো মুয়াজ্জিন নাই, পুরাটা জমিন যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে
মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে বিজয় দিয়ে দেন আল্লাহ। এই জমিনে অনেক কিছু দেখিয়েছেন, কোরআনে রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য দেখায় দিয়েন আল্লাহ। এ মাহফিল করতে গিয়ে যুবকরা কষ্ট করলো, অর্থ দিল, শ্রম দিল, মুরব্বীরা অর্থ দিল, শ্রম দিল। রব্বুল আলামিন মসজিদে অনেকে এসি দিল, টাকা পয়সা দিল। আয় আল্লাহ, অন্য কোনো স্বার্থে আমরা দিই নাই, শুধুমাত্র আপনার জান্নাতটা কেনার জন্য দিয়েছি। কামাফাসি কতাতিন, কবুতরের বাসা বানানোর জন্য ছোট্ট যেই জায়গা, ছোট্ট যেই অর্থ ব্যয় করা হয়, এতটুকুনও ব্যয় করলে আপনার হাবিব বলেছেন জান্নাতে বাড়ি বানায়া দিবে। মেহেরবানি করে আমাদের জন্য বাড়ি বানায়া দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা হাত তুলেছি, মা বোন যারা শুনছি, মা বোনদেরকে মহিয়সী তাপসী, মা বোনদেরকে নামাজি রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিয়েন আল্লাহ। একদিন তো চলে যাওয়া লাগবে, নিশ্চিতেই দুনিয়া পর হয়ে যাবে। মাটি আমার আপন ঠিকানা হবে, যেদিন ডাক আসবে মাটি ঠিকানা হয়ে যাবে। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।